হ্যালো, চলুন আজকে আমরা একটা রেসিপি বানাই। সেটা হচ্ছে ঘরোয়া রান্না। দেখুন, আপনার লাউ তো খেয়েছেন, লাউয়ের ছিলকা কেউ অনেকেই খেয়েছেন। তো আজকে লাউয়ের খোসা দিয়ে একটা অদ্ভুত একটা রেসিপি বানাবো। চলুন দেখে নেওয়া যাক। আমি লাউর খোসাগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এখানে 5টা লঙ্কা আর 6 কোয়া রসুন আর একটু আদা নিয়ে নিয়েছি, আর একটু জিরে আমি তেলে ছক দিয়েছি। দিয়ে আমার কাছে যে এইগুলো যে কেটে রেখেছিলাম লাউয়ের যে খোসাগুলোকে, ওইগুলোকে তেলের মধ্যে এর সাথে দিয়ে নেড়ে নেব। তাতে একটা পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে এটাকে নাড়ব। দেখুন, আজকে এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এটা ঘরোয়া রান্না, বাড়িতে ট্রাই করে অদ্ভুত টেস্ট, অসাধারণ টেস্ট। কিন্তু নুন দিলাম স্বাদ মতন, এবার একটু হলুদ গুঁড়ো একটু দিলাম। এবারে দেখুন এটাকে একটু নেড়ে নেবো। একটু চিনি দিলাম নুনের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এবারে এটাকে নেড়ে নেব একটু। এর মধ্যে একটা টমেটো দেবো আমরা। তো রেসিপিটা যদি ভালো লাগে, একটা লাইক, একটা শেয়ার, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন একটা টমেটো দিয়ে দিয়েছি, এটাও দিয়ে এটা নেড়ে নেব। এটা কিন্তু অসাধারণ একটা টেস্ট, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। লাউ খোসা তো আপনারা ফেলেই দেন, কিন্তু একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন। এবারে এইগুলোকে নিয়ে আমি পেস্ট করে নিয়েছি। দেখুন পেস্ট হয়ে গেছে। এবার এখানে একটু সরষের তেল দিয়ে দেবো। আগে আমি সাদা তেল দিয়ে করেছিলাম, এবার সরষের তেল দিয়ে দিচ্ছি এখানে একটু আমি এই কালো জিরের ফোড়ন দেবো। দেখুন এইটা ফটাফট করে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। দেখুন এর সাথে আমি দিয়ে দিলাম একটু। অসাধারণ টেস্ট, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এই রেসিপিটা খুবই একটা ভালো রেসিপি। এইরকম খাবার, দেখুন এইরকম খাবার কিন্তু সচরাচর দেখা যায় না খুব একটা। তবুও আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করছি। আবার একটু নুন দিলাম, একটু চিনি দিলাম, এবার একটু হালকা একটু হলুদ দেবো, আবার আমরা একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, কেন তখন ঝালটা একটু কমে গেছে। একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে। এটা খুব অসাধারণ খেতে। আপনারা কিছু নাহলে একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা, কিন্তু খুবই ভালো। আমরা তো অনেকেই অনেক রকমের খেয়েছি লাউ, কিন্তু লাউয়ের খোসার যে এইরকম যে অদ্ভুত একটা টেস্ট, একটু অদ্ভুত একটা রান্না হয়, এটা অনেকেই জানেন না। কিন্তু দেখুন আজকে এই রেসিপিতে আপনাদের কাছে আমি শেয়ার করছি আপনাদের সাথে। তো আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই বানান। দেখুন কিছু না হলে ওই দিয়ে খেতে পারবেন। দেখে নিন, আমি এখানে ডাল, স্যালাড আর